আসসালামু আলাইকুম। আমি সালমান ইসলাম সানি। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এর মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ অনেকগুলো রিওয়ার্ক ছিল, রোজার মাস গেল, এর জন্য খুব চাপের মধ্যে ছিলাম। তো এখনো রিওয়ার্ক আছে কিছু, তো সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনাদের দোয়ায়। তো এখন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের ডিউরেশন, তারপর ক্লাসের টাইম, ক্লাস কখন হয় বা ক্লাস কতক্ষণ করে হয়, এসব ব্যাপার নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার মেডিকেল কলেজ কেএসএম এর সম্পর্কে প্রথমে আসা যাক। তো কেএসএম তে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, আর একদিন থেকে সাপ্তাহিক হলিডে, তো সেটা হচ্ছে সানডেতে। আর বাকি 6 দিনই ক্লাস হয়। তো 6 দিন ক্লাস হওয়ার মধ্যে এখানে 2 দিন হয় আপনার 3টা করে ক্লাস, 2 দিন হয় 2টি করে ক্লাস, আর 2 দিন হয় 1টি করে ক্লাস। তো প্রতিদিনই দেখা যাচ্ছে আমাদের 8টা বা 10টা এই টাইমের মধ্যে ক্লাসগুলো শুরু হয়। তারপরে এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনার শিডিউল বা আপনার গ্রুপের উপর। তো গ্রুপে যেভাবে দেওয়া হয় শিডিউলটা, তো ওইভাবেই ক্লাসগুলো নেওয়া হয়। তো তারপরে আসা যাক ক্লাসের টাইম সম্পর্কে। এখানে ক্লাসে প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা 20 মিনিট বা 2 ঘন্টা করে হয়ে থাকে। যার ল্যাঙ্গুয়েজ ক্লাস যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো হয় 1 ঘন্টা 35 মিনিট করে। তো ফার্স্ট সেমিস্টারের কথা যদি চিন্তা করেন আপনি, ফার্স্ট সেমিস্টারে দেখা যাচ্ছে আপনাদের প্রায় 12 থেকে 13টা সাবজেক্ট থাকে। তো তার মধ্যে সবথেকে মেন সাবজেক্টগুলো যদি ভাবেন, তো সেটা হচ্ছে ফিজিওলজি, অ্যানাটমি আর বায়োকেমিস্ট্রি। তাছাড়া আপনার পাশাপাশি প্রেজেন্টেশনের জন্য কয়েকটি সাবজেক্ট আছে, তারপর ভাষার জন্য কয়েকটি সাবজেক্ট আছে। ভাষা আপনার এখানে রাশিয়ান ভাষার পাশাপাশি, রাশিয়ান কিরগিজের পাশাপাশি ল্যাটিন ভাষা শিখতে পারবেন। এটার জন্য আলাদা করে একটা ক্লাস করানো হয়। যদি আমরা চিন্তা করি তাহলে সেকেন্ড সেমিস্টারে টোটাল সাবজেক্ট আছে 12 থেকে 13টা। তার মধ্যে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োলজি তো মেইন সাবজেক্ট আছেই, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আছে কয়েকটা, কয়েকটা আছে প্রেজেন্টেশনের জন্য সাবজেক্ট, আর 4টা আছে তোমার অপশনাল সাবজেক্ট। তো এই হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টগুলো। আর ক্লাসগুলো হয় সচরাচর সেকেন্ড সেমিস্টার সবগুলাই 2 ঘন্টার ক্লাস। ইভেন ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলোও প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ক্লাস হয়ে থাকে। তো এই হচ্ছে ইনফরমেশন। তো এখন আসা যাক ক্লাসগুলো কেমন হয় এগুলো সম্পর্কে, বা এখানে ক্লাসে প্রতিদিন কিভাবে পড়া দিতে হয় বা এইসব ব্যাপারে। তো এখানে 3টা মেইন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। তো অ্যানাটমি ক্লাসে প্রতিদিন আমাদের পড়ে যেতে হয়। পড়ে যাওয়ার পরে ম্যাম আমাদের ওরালি পড়া ধরে, ধরার পরে নর্মালি মার্কস দেয়। যদি পাশ করি, এবারে ম্যাক্স মার্ক হলো 5, সর্বোচ্চ মার্ক। যদি পাশ করি তাহলে এটা 3, তিনই আর কি পাস। আর তাছাড়া যদি ক্লাসে আপনি ভালোভাবে পড়া দিতে না পারেন বা ম্যামের পছন্দ না হয়, তাহলে আপনাকে 2 দিলে আপনার রিওয়ার্ক হবে, সেটা আপনি পরবর্তীতে আবার পড়া দিতে হবে। তো বায়োকেমিস্ট্রি, তারপর ফিজিওলজি সেম এভাবেই হয় ক্লাসগুলো। আর অন্যান্য ক্লাসগুলো যেগুলো আছে, যেমন কিরিগিজ আছে, তারপর হিস্ট্রি অফ মেডিসিন আছে, ফার্স্ট সেমিস্টারে ছিল হিস্ট্রি অফ মেডিসিন। ওই সব ক্লাসে কি হতো, প্রেজেন্টেশন দেওয়া লাগতো। প্রেজেন্টেশন প্রত্যেক দিন না, সপ্তাহে 1 দিন করে ক্লাস হতো। তো একদিন করে 4 জন বা 5 জন মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করা লাগতো, প্রেজেন্টেশন দেওয়া লাগতো। তো প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করে আপনি মার্ক দেওয়া হতো। আর ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলোর কথা যদি চিন্তা করেন, ফিজিওলজি, অ্যানাটমি যেভাবে বললাম, যেভাবে ক্লাসগুলো হয় ওইভাবে ম্যামরা পড়া ধরার পর তাদের যদি ভালো লাগে পড়াগুলো, তাহলে ওইটার উপর ভিত্তি করে আপনাকে মার্ক দিবে। আর যদি ভালো না লাগে তাহলে আবার নতুন করে পড়ে আসতে হবে, পরে বা পরে একটা সময় পড়া দিয়ে দিতে হবে। তো আবার প্রত্যেকটা সাবজেক্টের যখন 6টা বা 7টা করে ক্লাস শেষ হবে, তখন মডিউলের ব্যবস্থা আছে। মডিউল হলো একটা, মানে উইকলি মান্থলি বলেন যেটাই বলেন, একটা এক্সাম থাকে 6টা বা 7টা। এটা উইকলি না, এটা মান্থলি বলে ঠিক হবে। তো মান্থলি একটা করে এক্সাম থাকে প্রত্যেকটা সাবজেক্টের উপর, সেটাকে মডিউল বলা হয়। মডিউলের মধ্যে আপনার নর্মালি 20 মার্কের পরীক্ষা হয়ে থাকে, 20-এর মধ্যে আপনি 12 পেলে পাস। আর মডিউলটা ম্যাক্সিমাম সময় রিটেন হয়, এটা ওরালি হয় না, ঠিক আছে। আর রিটেনের মধ্যে আপনার 20-এর মধ্যে 12 পেলে পাস, আর যদি 12-এর নিচে পান তাহলে আবার রিমোডিউল দেওয়া লাগে। যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করেন, তাহলে দেখা যায় এখানে আমরা যেটা রেগুলারলি ওরালি পড়া দিতেছি, সেটা বাংলাদেশে বলা হয় আইটেম। আর যেটা মডিউলের কথা বললাম, যেটা মান্থলি হয়ে থাকে বা 6টা বা 7টা ক্লাস পরে হয়ে থাকে, সেটাকে বাংলাদেশে বলা হয় টার্ম। তো আপনাদের আরেকটি বিষয় ভালোভাবে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাদের যে 2 ঘন্টা করে ক্লাসগুলো হয়, তার মধ্যে প্রথম 1 ঘন্টাতে ম্যাম আমাদের প্রিভিয়াস ক্লাসে যা পড়া বুঝিয়েছিলেন সেটার উপরে আমাদের পড়া ধরে থাকে ওরালি। এবং পরের 1 ঘন্টা ম্যাম আমাদের পরবর্তী ক্লাসের জন্য যে পড়াটা থাকবে সেটার জন্য ম্যাম লেকচার দিয়ে থাকেন। তো এটাই হচ্ছে আমাদের এখানকার রুলস এবং রেগুলেশনের মধ্যে। তো আপনার জন্য আরেকটি গুড নিউজ আছে, সেটা হচ্ছে এখানে প্রথম বর্ষে 2টি সেমিস্টার থাকে। তো
প্রথম সেমিস্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন বা প্রথম সেমিস্টারে যে সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা নেওয়া হবে সেসব সাবজেক্টে আপনার অ্যাটেন্ডেন্স ভালো থাকে, তারপর আপনার ক্লাস পারফরমেন্স ভালো থাকে, তাহলে ওইসব সাবজেক্টের উপর আপনার এক্সাম ফ্রি হয়ে যাবে। ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারেও যদি আপনার ক্লাস পারফরমেন্স ভালো থাকে, অ্যাটেন্ড থাকেন ভালোভাবে ক্লাসে, তাহলে আপনাদের এক্সাম ফ্রি হয়ে যাবে। কিন্তু একটা কথা আছে, সেটা হলো শুধু একমাত্র ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য প্রযোজ্য। ভিডিওতে হয়তো আপনারা জানতে পেরেছেন যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে কোনগুলো আসলে মেইন সাবজেক্ট আমাদের। তো আমাদের মেইন সাবজেক্টগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি। তো অ্যানাটমি ক্লাসগুলো আসলে কিভাবে নেওয়া হয় সেটা হচ্ছে অ্যানাটমি ক্লাস, এখানে ভিসেরা পার্ট আর হলো বোনস পার্ট দুটো আলাদা থাকে। তো বোনস পার্টের জন্য আমাদের বোনস আছে, আর ভিসেরা পার্টের জন্য আমাদের মর্গ আছে, যেখানে গিয়ে আমাদের প্র্যাকটিক্যালি সবকিছু দেখানো হয়। তো বায়োকেমিস্ট্রির কথা যদি চিন্তা করেন, বায়োকেমিস্ট্রি আমাদের এখানে ল্যাব আছে, যখন আমাদের কোনো ব্যাপার আমরা বুঝতেছি না বা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তো ম্যাম আমাদের তখন ল্যাবে নিয়ে গিয়ে ভালোভাবে সেটা বুঝিয়ে দেন। আর আমাদের ফিজিওলজি ক্লাসগুলো প্রজেক্টরের মাধ্যমে নেওয়া হয়, যার কারণে আমাদের পড়া বুঝতে কোনো সমস্যা হয় না। আর কোনো ব্যাপারে সমস্যা হলে ম্যাম আমাদের সেটা ভালোভাবে বুঝিয়ে দেন। আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে টোটালি ইংলিশ মিডিয়ামে ক্লাসগুলো করা হয় এবং ইংলিশ খুব ভালোভাবে বোঝা যায়, আমার বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আজকে আপনাদের কেএসএম এর ক্লাসগুলো কেমন হয় বা সাবজেক্টের ডিউরেশন কেমন বা সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত সবকিছু বলার চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর যদি কোনো ইনফরমেশন আমার থেকে জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকলো। তো আসসালামু আলাইকুম।